জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদগুলো শিরোনাম, এরপর বিস্তারিত। ওমানে আরও এক ভারতীয় নাবিকের মৃত্যু। আরও জানিয়ে দেব আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের। আরও জানিয়ে দেব ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরায়েল থাকবে না, জানালেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল সফরে যাবেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট। ওমানে আরও এক ভারতীয় নাবিকের মৃত্যু। ওমানের দুকম বন্দরে নোঙ্গর করে রাখা এমটি সেলেস্টেল নামক একটি তেলবাহী ট্যাঙ্কার জাহাজে শারীরিক অসুস্থতাজনক কারণে এক ভারতীয় নাবিকের মৃত্যু হয়েছে। মাস্কাটে অবস্থিত ভারতীয় দূতাবাস শনিবার 13 জুন গভীর রাতে এই তথ্য নিশ্চিত করেছে। দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে, মৃত নাবিকের মরদেহ দ্রুত ভারতে ফেরত পাঠানোর জন্য প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। মৃত ওই নাবিকের নাম সুশান্ত উত্থাথান, 35। তিনি গত 11 জুন মারা যান। তবে মৃত্যুর পর জাহাজে যথাযথ হিমাগার বা রেফ্রিজারেশনের ব্যবস্থা না থাকায় 2 দিনেরও বেশি সময় ধরে তার মরদেহ জাহাজের পড়েছিল বলে দাবি করেছে ফরওয়ার্ড সিমেস ইউএন অফ ইন্ডিয়া। ইউনিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে জানায়, তীব্র গরমে মরদেহ পচন থেকে রক্ষা করতে ক্রু সদস্যরা বোতলভর্তি ঠান্ডা পানি ব্যবহার করছেন, যা অন্তত ভয়াবহ এবং স্বাস্থ্য ঝুঁকিপূর্ণ একটি পরিস্থিতি তৈরি করছে। বিশ্বজুড়ে বিভিন্ন বাণিজ্যিক জাহাজে প্রায় 3 লাখেরও বেশি ভারতীয় নাবিকের কর্মরত রয়েছেন। ভারতের নৌ পরিবহন মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গত সপ্তাহে জানিয়েছেন, এর মধ্যে 18,000-এর বেশি ভারতীয় নাবিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন জাহাজে কাজ করছেন। উল্লেখ্য, ওমান উপকূলে একটি মার্কিন হামলায় 3 ভারতীয় নাবিক নিহত হওয়ার মাত্র কয়েকদিনের মাথায় এই মৃত্যুর ঘটনাটি ঘটল। আগের ওই হামলার ঘটনাটি ভারতের জনমনে তীব্র ক্ষোভের জন্ম দিয়েছে এবং বিরোধী দলগুলো এর তীব্র সমালোচনা করছে। চলতি সপ্তাহের শেষের দিকে অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বিষয়টি নিয়ে আলোচনা করার আহ্বান জানিয়েছে দেশটির বিরোধী দলগুলো। ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি যুদ্ধ শুরু হওয়ার 3 মাসেরও বেশি সময় পর ঘটে যাওয়া এই হামলার ঘটনায় ইতিমধ্যে ভারত যুক্তরাষ্ট্রের কাছে দ্বিতীয়বারের মতো আনুষ্ঠানিক প্রতিবাদ লিপি জমা দিয়েছে, যা একটি বিরল পদক্ষেপ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা দিল্লিতে নিযুক্ত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে বেসামরিক বাণিজ্যিক জাহাজে এ ধরনের মারাত্মক ও প্রাণঘাতী শক্তির ব্যবহারের বিরুদ্ধে তাদের গভীর উদ্বেগ ও তীব্র আপত্তি প্রকাশ করছে। আজই চুক্তি স্বাক্ষরের ঘোষণা ট্রাম্পের, ভিন্ন সুর ইরানের। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আজ রোববার 14 জুন চুক্তি স্বাক্ষর হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এর আগে চুক্তি স্বাক্ষরের এই সময়সূচি নিয়ে সংশয় প্রকাশ করেছিল ইরান। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, চুক্তি কার্যকর হলে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অন্তত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। দুই দেশের মধ্যে আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা পালনকারী পাকিস্তানও জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে চুক্তিটি চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। তারা ইলেকট্রনিক স্বাক্ষরের প্রস্তুতি নিচ্ছে। ট্রাম্পের মন্তব্যের আগে শনিবার 13 জুন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই অবশ্য চুক্তি স্বাক্ষরের সময়সূচি সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানাননি। তিনি বলেছেন, সমঝোতা স্বাক্ষরের সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে জানতে আমাদের অপেক্ষা করতে হবে, তবে এটি রোববার হবে না। তবে ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, চুক্তিটি রোববার স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। স্বাক্ষর হওয়ার সঙ্গে সঙ্গে হরমুজ প্রণালী সবার জন্য উন্মুক্ত হয়ে যাবে। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের দিকে ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, উপযুক্ত সময়ে যখন সবকিছু শান্ত থাকবে, আমরা সেখানে গিয়ে নিউক্লিয়ার ডাস্ট সংগ্রহ করব। পরবর্তীতে সেগুলো ধ্বংস করা হবে বলে জানান তিনি। ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি উদ্যোগে ইসরায়েল থাকবে না, জানালেন নেতানিয়াহু। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা নিরসনে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে চললেও সেই প্রতিক্রিয়ায় অংশ হবে না ইসরায়েল। সম্ভাব্য সমঝোতা চূড়ান্ত হওয়ার আগে এমন অবস্থান স্পষ্ট করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের মধ্যস্থতায় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি সমঝোতা চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে চুক্তির পরিবেশ তৈরির লক্ষ্যে লেবাননে ইসরায়েলি সামরিক অভিযান সীমিত করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। বিষয়টি নিয়ে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেছেন, সম্ভাব্য এই চুক্তির বাস্তবায়িত হলে লেবাননকে কেন্দ্র করে চলমান সংঘাতের অবসান ঘটতে পারে। পাশাপাশি দখলকৃত কিছু এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সম্ভাবনার কথাও ইঙ্গিত করেছেন তিনি। তবে ইসরায়েলের অবস্থান ভিন্ন। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছে, ফিলিস্তিন ও লেবাননের ভূখণ্ড থেকে সেনা সরিয়ে নেওয়ার কোনো পরিকল্পনা নেই। একই সঙ্গে
এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার স্বাধীনতা বজায় রাখতে চায় ইসরায়েল। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সমঝোতা স্বাক্ষরকে রোববার সই হচ্ছে না। রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছিলেন, আগামী 24 ঘন্টার মধ্যে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, চুক্তি স্বাক্ষরের নির্দিষ্ট সময় সম্পর্কে এখনোই কিছু বলা যাচ্ছে না, তবে রোববার এটি হচ্ছে না। তবে তিনি এটাও উল্লেখ করেন যে আগামী কয়েকদিনের মধ্যে সমঝোতা চূড়ান্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পাকিস্তানের প্রধানমন্ত্রী জানান, সম্ভাব্য এই স্বাক্ষরের অনুষ্ঠানের প্রস্তুতি চলছে এবং এর পরবর্তী ধাপে আগামী সপ্তাহে কারিগরি পর্যায়ে আলোচনা অনুষ্ঠিত হতে পারে। শাহবাজ শরীফ বলেন, শান্তি চুক্তির কাছাকাছি অবস্থানে পৌঁছানো গেছে এবং আলোচনায় ইতিবাচক ভূমিকার জন্য যুক্তরাষ্ট্র, ইরান ও আঞ্চলিক অংশীদারিত্বের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইসরায়েল সফরে যাবেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট। শীঘ্রই ইসরায়েল সফরে যেতে পারেন সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট আব্দুর রহমান মোহাম্মদ আবদুল্লাহ। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। খবর আল জাজিরার। সফরটি অনুষ্ঠিত হলে এটি হবে প্রেসিডেন্ট চিরোর প্রথম তেল আবিব সফর। সম্প্রতি ইসরায়েল প্রথম দেশ হিসেবে সোমালিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গঠিত স্বঘোষিত রাষ্ট্র সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেয়। সোমালিল্যান্ডের কূটনীতিক ইসমাইল শিওয়াক সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া একটি পোস্টে তেল আবিবের প্রদর্শিত সোমালিল্যান্ড ও ইসরায়েলের পতাকার ছবি শেয়ার করেন। তিনি জানান, প্রেসিডেন্ট মঙ্গলবার 16 জুন ইসরায়েলে পৌঁছাতে পারেন। এডেন উপসাগরের তীরে অবস্থিত সোমালিল্যান্ড, যা লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার হিসেবে গুরুত্বপূর্ণ। বিশ্লেষকদের মতে এই কৌশলগত অবস্থানের কারণে ইসরায়েল সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিয়েছে, যাতে অঞ্চলটিতে নিজেদের প্রভাব বাড়ানো এবং ইরান ও তার মিত্রদের মোকাবিলা করা যায়। বিশেষজ্ঞরা আরো বলেছেন, ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণকারী হুতিরা বর্তমানে ইসরায়েলের জন্য একটি বড় উদ্বেগের কারণ, কেননা তারা লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। তবে এ সফর নিয়ে এখন পর্যন্ত সোমালিল্যান্ডের প্রেসিডেন্ট কার্যালয় বা পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া